সুতরাং আমরা পৃথিবীর বুকে স্বৈরাচার দেখতে চাই না। আমাদের এই সোনার বাংলায় একজন স্বৈরাচার ছিল। আল্লাহ তাআলার রহমত এবং করুণায় স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক না ঠিক? এই স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য, জালেমকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এখনো কাজ করে যাচ্ছে, ঠিক না ঠিক? যারা স্বৈরাচারের ফিরিয়ে আনার জন্য স্বৈরাচারের পক্ষে কথা বলবে, এই স্বৈরাচারদের সাথেই তার হাসর হবে, কথা বলেন ঠিক না ঠিক? কোরআন বলছে যে জালেমদের যে ব্যক্তি সমর্থন সহযোগিতা করবে, এই জালেমদের সাথেই তার হাসর হবে। যে ব্যক্তি 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করতে পারে, যে ব্যক্তি 13 সালের শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করতে পারে, যে ব্যক্তি শতাব্দীর শ্রেষ্ঠ কিংবদন্তি আলেম দ্বীন আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে নিষ্ঠুরভাবে বিষ প্রয়োগ করে হত্যা করতে পারে, যে ব্যক্তি আপনার এই জুলাই এবং আগস্ট বিপ্লবে হাজার হাজার ছাত্রদেরকে খুন করতে পারে, যে ব্যক্তি হাজার হাজার প্রায় 35,000 ছাত্রদেরকে আপনার পঙ্গু করে দিতে পারে, এই ব্যক্তি কোনদিনের জন্য নাইল সাবমারি শাসক হতে পারে না। এই ব্যক্তি স্বৈরাচার এবং জালেম ছাড়া কিছু হতে পারে না, ঠিক আছে? সুতরাং সে যে স্বৈরাচার, সে যে জালেম, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই স্বৈরাচারের পক্ষে আমরা কেউ কাজ করবো না। রাজি আছেন সবাই?